৩ মাসেরও বেশি সময় বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাসে ফিরেছেন শিক্ষার্থী শিক্ষকরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা আসে ১৭ জুলাই। এরপর সরকার পতনের দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এক পর্যায়ে আগের উপাচার্য পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগ হয়। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়ন ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে পরিকল্পনা মাফিক কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সমস্ত অংশীজনদের সাথে কথা বলে মত বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আজকে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে। আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি।